জাতীয় সংসদ নির্বাচন মানেই প্রার্থীদের প্রতিশ্রুতির ডালি, কিন্তু ভোট শেষ হলেই যেন সেই আশ্বাস মিলিয়ে যায় বাতাসে। ফেনীর ৬ উপজেলা নিয়ে গঠিত ৩টি আসনের ভোটাররাও বছরের পর বছর দেখেছেন সেই একই চিত্র। তাই এবার কথাই নয়, কাজ দেখেই ভোট দেবেন তারা। ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন সীমান্ত ঘেঁষে এই জনপদে কয়েক বছর ধরেই যেন নিয়ম করে বন্যা আসে। মুহুরী নদীর বল্লমখা এলাকায় প্রতি বছরই ভারত বাঁধের পানি ছেড়ে দেয়ায় ভয়াবহ বন্যার মুখে পড়েন ফেনীসহ ৪ জেলার বাসিন্দারা। বলছেন, স্থায়ী বাঁধ ও নদী রক্ষার সমাধান না হলে কমবে না দুর্ভোগ। প্রতি বছরে বর্ষা মৌসুমে আমরা বন্যা কবলিত হই। যিনি আমাদের এই সমস্যার সমাধান করবেন, ইনশাল্লাহ আমরা তাকে নির্বাচিত করব। ক্লাউড ওয়ালগুলি আর কি কয় যে সুইচগুলি, এগুলি যদি স্থায়ীভাবে সমাধান করা হয়, আমাদের বাজারের এই শত শত ব্যবসায়ীগুলি শত শত কোটি টাকা ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে পারবে। এই বেরিবারটা যেন আমাদের জন্য এটা সংস্কার একটা বাধ্যতামূলক কাজ করে, এটা হচ্ছে আমাদের আবদার। এই অঞ্চলের মানুষ এবারের ভোটকে দেখছেন অধিকার আর জবাবদিহিতার জায়গা থেকে। বন্যা, বাঁধ, মাদক সবকিছু মিলিয়ে তাদের একটাই চাওয়া, সমস্যার সমাধান করবেন এমন প্রার্থী। তিনি একটা মেডিকেল কলেজ নাই, পাবলিক ইউনিভার্সিটি নাই, বারবার বন্যায় আমাদের ফেনী জেলা আক্রান্ত হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এই এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে কাজগুলো হবে, সমাধান হবে, এটা আমরা আশা প্রত্যাশা করি। ২৪-এর গণঅভ্যুত্থানের পর নতুন প্রত্যাশা ভোটারদের, বিশেষ করে তরুণ ও নতুনরা চাইছেন শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ। যোগ্য যার দ্বারা আসলে আমাদের সমাজের, এলাকার এবং আমাদের দেশের উন্নয়ন হবে, আমরা ওই ধরনের প্রার্থীকে ইনশাল্লাহ নির্বাচন করবো আমাদের তরুণের ভোটের মাধ্যমে। আমাদের কাছে মনে হয় যে যোগ্য, তাকে আমরা ভোট দিব। ফেনীর ৩টি আসনের মধ্যে ১ নম্বর আসন বরাবরই আলোচনার কেন্দ্রে, কেননা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করেছেন ৫ বার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।